আচ্ছা, অনেক বাংলাদেশী আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের বিরুদ্ধে আর কি ফ্ল্যাগ মেরেছে। খুব অবাক ব্যাপার। আমি তো ভাই কারোর এগেনস্টে কোনো ঘৃণা কিছু ছড়াই না, তো জায়গায় ফেসবুক এবং ইউটিউব দুজনেই আমার তার রিপোর্টের এগেনস্টে জানিয়েছে যে না, আমরা তোমার চ্যানেল রিভিউ করে দেখেছি যে তুমি কোনো ঘৃণার বাণী ছড়াও না, ইউ মিট দ্য কমিউনিটি স্ট্যান্ডার্ডস। ওকে, আমি একটা জিনিস বাংলাদেশিদের বলতে চাই, ভাই আমি চাই যে বাংলাদেশের ভালো হোক, বাংলাদেশের ভালো হোক। কারণ বাংলাদেশ যদি আর কি জঙ্গিদের গাদার খাড়ে যায়, আপনারা যে কজন আছেন তো পালাবেনই, পশ্চিমবঙ্গের লোকজনের থাকা মুশকিল হয়ে যাবে এবং আপনারা বুঝতে পারছেন না সেই দিকেই যাচ্ছে। দেখুন, আপনি বলবেন যে হাসিনারকে কেন ইন্ডিয়া সাপোর্ট দিয়েছিল, রাইট? সেটা ঠিক বা ভুল সেটা নিয়ে বিতর্ক হোক না, আপনি ওপেন ডিবেট করুন সেটা নিয়ে। আমি মনে করি সেটা ভারত বাংলাদেশের দুটো ওপেন ডিবেট হওয়া উচিত ছিল। কিন্তু এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না, হাসিনা আমলে যত ভারত বাংলাদেশ চুক্তি হচ্ছিল তাতে প্রত্যেকটা থেকে বাংলাদেশ বেনিফিটেড হচ্ছিল, যার জন্য বাংলাদেশের জিডিপি সাঁই সাঁই করে বাড়ছিল, রাইট? এবং পরবর্তীকালে যতগুলো হাসিনা বিরোধী আপনারা কথাবার্তা বলেছেন যে হাসিনা ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দেওয়া হয়েছিল বলে প্রচার হয়েছিল, প্রত্যেকটা চুক্তি সে আদানির সাথে হোক ভারতের সাথে হোক, দেখা যাচ্ছে প্রতিটাতেই বাংলাদেশের স্বার্থ রক্ষিত হয়েছে। অর্থাৎ হাসিনার বিরুদ্ধে একটা মিথ্যে চক্রান্ত করে ভারত বিরোধী একটা আবহাওয়া তৈরি করা হলো এবং তারপর হাসিনাও তাদেরকে হয়তো সাপ্রেস করতে গেছে, ঠিক হয়নি, হয়তো সেটা তথ্যের বিরুদ্ধে তথ্য দিয়ে লড়াই করা উচিত ছিল। সেই সব ভুলভ্রান্তি হাসিনার আমলের, হাসিনার যত ভুলভ্রান্তি, তার জন্য আপনাদের সংবিধান ঠিক করার দরকার আছে, এগুলো ভেরি ওয়েলকাম, এগুলো আপনারা করুন। কিন্তু দেখুন, ব্যাপারটা হচ্ছে এই যে যদি আজকে বাংলাদেশে যেভাবে আপনারা মানে ভারত বিরোধী জঙ্গিপনাকে আশ্রয় দিচ্ছেন, এটা তো আপনারা নিজেরাও জানেন সেটা ভারতের জন্য বা বাংলাদেশ কারোর জন্যই ভালো হবে না। পুরো একটা দেশ ক্যাওসের আন্ডারে চলে যাবে। পাকিস্তানের উদাহরণ হাতের সামনে আছে, রাইট? তো এখন আমি চাইবো যে ভারত এবং বাংলাদেশের লোকেরা অনেস্ট ডিবেট করুক, তথ্য দিয়ে ডিবেট করুক এবং যেটাতে ভারত এবং বাংলাদেশের দুজনের ভালো হয়, উইন উইন হয়, তার হোক। দেখুন, আমি চাই পৃথিবীর প্রতিটা প্রাণীর ভালো হোক। আমরা সনাতনী লোক, উপনিষদ আমাদের বাক্য, উপনিষদ বলে গেছে যে যে বিদ্যা বা যে জ্ঞান মানুষে মানুষে বিভেদ বাড়ায় সেটা হচ্ছে অজ্ঞান। অর্থাৎ এমন কোনো জিনিস যেটা ভারত বাংলাদেশের মধ্যে বৈরিতা সৃষ্টি হবে, আপনার সাথে আমার বৈরিতা সৃষ্টি হবে, শত্রুতার সৃষ্টি হবে, সেই রকম যে কোনো তথ্য উপনিষদের মতে হারাম, হালাল নয়। একমাত্র সেই জ্ঞানই বৈধ যে জ্ঞান দুজন মানুষের মধ্যে সম্পর্ক ভালো করে, ঠিক আছে? এটা আপনাদের কোরআনও পাবেন। কোরআনও বলছে যে ভাই, লাইফ কত তোমার, 30, 40, 50, 60, 70, তার বেশি তো কিছু নয়, 80, 90, নয় 100। তাই এই ক্ষুদ্র জীবনে সংঘর্ষের পথে না থেকে যাতে মানুষের ভালো হয় সেটা করো। এটা কোরআনের বাণী, এটা আমার বাণীও নয়, এবং এটা খুব কমন সেন্স। কোরআনের বাণী হোক আর যাই হোক, এটা একটা কমন সেন্স। তো ঘটনাটা হচ্ছে এই যে সংঘর্ষের পথে যাওয়ার আগে সংঘর্ষের পথটা শেষ। আপনারা দেখুন যে কিভাবে দুটো দেশের মধ্যে সম্পর্ক ভালো করা যায়। দুটো দেশের মধ্যে সম্পর্ক ভালো করতে না পারলে যদি আপনারা এরকম অন্ধ ভারত বিরোধিতা, অন্ধ হিন্দুত্ববাদ বিরোধিতা বা অন্ধ হিন্দু বিরোধিতা চালাতে থাকেন, এদেশেও লোকের, ভারতেও মানে এই ধরনের র্যাডিক্যালের অভাব নেই। মানে আপনাদেরই বলতে পারেন মিরর ইমেজ। আপনাদের দেশটাও গাধার ঘাটে যাবে, ভারতেরও একটা বড় পোর্শন গাধার ঘাটে যাবে। তো এগুলোকে বলছে একটা মৃত্যুর পথ, অর্থাৎ নাহিলিজম। এটা একটা মিউচুয়াল ডিস্ট্রাকশনের খেলা শুরু হয়েছে। এই মিউচুয়াল ডিস্ট্রাকশানটা কিন্তু ভারত বাংলাদেশ কারোর জন্যই ভালো নয়। আমি এই মিউচুয়াল ডিস্ট্রাকশানটাকে আটকানোর জন্যই এত কথা বলছি যে দুটো দেশেরই শুভবুদ্ধিসম্পন্ন লোকেদের বন্ধুত্বের বাতাবরণ তৈরি করতে হবে, যে ভুল বোঝাবুঝিগুলো হয়েছিল সেগুলো দূর করতে হবে, বুঝতে হবে কোথায় জিনিসগুলো ভুল হচ্ছে, যাতে দুটো দেশই সমৃদ্ধ হতে পারে। আপনারা কি বাংলাদেশে ভালো আছেন? ভালো নেই, কারণ আপনারাও জানেন যে মবক্রাসির জন্য কোনো ব্যবসা কেউ চালাতে পারছে না।